আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে কে কে সিঙ্গারা খেতে পছন্দ করে? আজকে কলিজা সিঙ্গারা তৈরি করছি আপনাদের সাথে। এখানে আধা কেজি পরিমাণ আলু, 200 গ্রাম পরিমাণ কলিজা, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর এবং মটরশুঁটি নিয়ে নিয়েছি। আপনারা গাজর এবং মটরশুঁটি স্কিপ করতে পারেন, তবে দিলে আমার কাছে খুব ভালো লাগে। এবার একটা পাত্রে আমি পানি এবং সামান্য লবণ দিয়ে আলুটা ভাপ দিয়ে নিচ্ছি। আলুটা ভাপ না দিলে কিন্তু যখন আমি কলিজার সাথে রান্না করব তখন কিন্তু এটা কাঁচা ভাব থেকে যেতে পারে। এবার যে কড়াইয়ে পুরটা রেডি করব সেখানে আমি তেল দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি। লবণটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সাথে দিয়ে দিব কিন্তু এখানে তেজপাতা আর আস্ত জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হলে আমি দিব এখানে একটা টমেটো। এখানে আমার টমেটোটা আগে থেকে পিউরি করে রাখা আছে। এর সাথে আদা এবং রসুন বাটা দিব। এখানে কলিজার আন্দাজে পরিমাণ মতোই দিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এখানে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার হলুদ, সামান্য জিরা, এই দুটো উপাদান দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি কলিজাগুলো দিয়ে দেবো। কলিজাগুলো কিন্তু আমি আগে লবণ এবং হলুদ দিয়ে একবার ভাপ দিয়ে নিয়েছি, এরপর ছোট ছোট করে কেটেছি। সামান্য একটু পানি দিয়ে এবার কলিজাটা রান্না করব। এবার দিয়ে দিব গাজর কুচি এবং মটরশুঁটি। সবশেষ দিয়ে দিব আলু। এবার পুরটা ভালোভাবে রান্না হয়ে গেলে আমি একটা ম্যাশার দিয়ে এটা ভালোভাবে ম্যাশ করে নিব। একদম বেশি ভালোভাবে ম্যাশ করা লাগবে না, একটু অর্ধ গলা টাইপ হলেই হবে। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দেখতে পাচ্ছেন এইভাবে আমি হালকা করে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিলে আমাদের সিঙ্গারাটা যখন সিঙ্গারার ভিতরে যখন এই পুরটা দিব এটা ভালোভাবে সেট হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ময়দা। এতে দিয়ে দিব আস্ত কালি জিরা, লবণ এবং তেল দিয়ে আমি এটা ঠান্ডা পানি দিয়ে একটা খামির করব। ঠান্ডা পানি দিয়ে খামির করলেই কিন্তু সিঙ্গারাটা মুচমুচে হবে। আমি যে আইটেমগুলো দেখিয়েছি এখানে কিন্তু আপনি 1 কেজি ময়দা এবং আধা কেজি আলু বা বাকি উপাদানগুলো দিয়ে ইজিলি 40 থেকে 45টা সিঙ্গারা তৈরি করতে পারবেন। এখানে আটাটা যত ভালোভাবে মিক্স করবেন তত আমাদের ভালো সিঙ্গারা তৈরি হবে, বেলতে সুবিধা হবে। প্রথমত এই যে এটা কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখেছি। আধা ঘন্টা রেস্টের পর আমি এভাবে 2 ভাগ করে নিয়েছি। এরপর আস্তে আস্তে লেচি কেটে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে তারপর বেলবো। এই যে এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। সিঙ্গারার জন্য আমি রুটিটাকে লম্বা করে বেলবো। দেখুন যেভাবে লম্বা করে বেলেছি ঠিক এভাবেই মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিব। হাতের কাছে একটু পানি রাখবেন, এতে আঠাটা তৈরি করতে সুবিধা হবে। এই যে যেভাবে কোণ করে নিয়েছি এভাবেই 2 সাইড থেকে কোণটা তৈরি করে এভাবে সিল করে দিবেন ভিতরে পুরটা দিয়ে।
এবার সবগুলো তৈরি করা হয়ে গেলে আপনারা ট্রেতে নিয়ে এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার আমি কড়াইয়ে তেল নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আঁচে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ভাজবো। বাদামি হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব, এর মধ্যে উল্টে পাল্টে দিব। এবার সসের সাথে পরিবেশন করতে পারেন। এখানে কলিজাটা সবাই পছন্দ করে, আবার যারা পছন্দ করে না তারা কিন্তু কলিজাটা এখান থেকে স্কিপ করে দিতে পারেন। দেখুন কতটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।